মৃণাল স্টুডিওজ নিবেদিত শব্দ নিস্তব্ধের গল্প। এই অডিও সিরিজে থাকবে বিভিন্ন ধরনের গল্প, ভৌতিক, রহস্য, রোমাঞ্চ এবং সম্পর্কের গল্প, যা আমাদের জীবনে অন্তর্নিহিত। এই গল্পগুলো একেবারে মৌলিক এবং এর সমস্ত চরিত্রই কাল্পনিক। গল্পগুলোর পাইরেসি একটি দণ্ডনীয় অপরাধ। আজকের গল্প মৃণালকান্তি সাহার লেখা ও পরিচালনায় আত্মসেতু দ্বিতীয় পর্ব। কিছু কিছু ঘটনা অবাস্তব মনে হলেও আসলে অবাস্তব নয়। বছর দুয়েক ধরে একটা বিষয় ঘুমের মধ্যে অনুভব করছি। কোনো বড় একটা ঘেরা জায়গা থেকে দরজা ধাক্কা দেওয়ার আওয়াজ, তার সাথে বিভিন্ন রকম আর্তনাদ। এই শব্দগুলি এত প্রবলভাবে প্রতিধ্বনিত হয় যেন মাথার মধ্যে হ্যামারিং হচ্ছে। ভীষণ ডিস্টার্বিং। এই অস্বস্তিটা আমার প্রায় 2 বছর ধরে চলছে, কিন্তু বুঝে উঠতে পারছি না কি হচ্ছে। কিছু কারণ নিশ্চয়ই আছে। কেউ যেন আমায় কিছু একটা বলতে চাইছে। আতঙ্কে আমার ঘুম ভেঙে যায়। আমি সঠিক উত্তর পাই না। নমস্কার, আমি সৈকত। আপনাদের নিশ্চয়ই মনে আছে আমায়। আমি এর আগে আপনাদের কাছে আমার আত্মসেতুর একটা অভিজ্ঞতা শেয়ার করেছিলাম। কাজটা তখন প্রায় ফাইনাল স্টেজে। একটু বেশি রাত হয়ে গিয়েছিল, প্রায় 2টো। আত্মসেতুর ভয়েস কম্পাইলেশন করছিলাম। মনটা সেদিন এমনিতেই একটু ভারাক্রান্ত ছিল। সকালেই খবর পেয়েছিলাম আমাদের পাড়ায় একটা 10-12 বছরের বাচ্চা মেয়ে ডেঙ্গুতে মারা গেছে। শুনে খুব খারাপ লেগেছিল। ওই মেয়েটি আর ওর বাবার সঙ্গে রাস্তায় আমার প্রায় দেখা হতো। এটাই সারাদিন মাথায় চলছিল। সাথে আত্মসেতুতে ভয়েস অ্যাক্টিং করেছিলেন দেবাশিস বাবু। তাঁরও মৃত্যু সংবাদটা সেদিনই পেয়েছিলাম। সারাদিন এই সমস্ত বিষয়গুলো মাথায় ঘুরছিল। আত্মসেতুতে ওনার চরিত্রটাও ছিল তেমন। আর ভয়েস কম্পাইলেশনের সময় ওনার ডায়লগগুলো বারবার শুনতে শুনতে গাটা কেমন যেন ছমছম করে উঠল। স্টুডিওর একটা গ্লাস উইন্ডো থেকে পাশের রুমটা দেখা যায়। তখন সেটা লাইট বন্ধ, অন্ধকার। আমি এমনিতেই ভূতে ভীত, তাই সেশন ক্লোজ করে স্টুডিও থেকে বেরিয়ে গেলাম। আমাদের নিচের ঘরের সেই পুরনো দরজাটাতে ঠক ঠক করে আওয়াজ। আমি দরজা খুললাম। দেখলাম আমার বড় মামা, পরনো একটা সবুজ সাদা দাগ কাটা জামা আর সাদা চোস্ত প্যান্ট। মামা আমায় জিজ্ঞেস করল, কি রে, আমায় নিয়ে সব কি রটানো হচ্ছে? তুই তো জানিস, তাও কিছু বলছিস না। আমি এত খেটে কাজ করে আমার পরিবারটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছি সারা জীবন, আর আমার মৃত্যুর পর এই প্রতিদান? আমি বোকা হতে পারি, কিন্তু অসৎ নই, চোর নই, বেঈমানও নই। আমি আমার মামার কথা শুনে একটু ইতস্তত বোধ করছিলাম। কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। এমন সময় একটা আর্তনাদ শুনতে পারলাম খানিকটা দূরত্বে। আস্তে আস্তে সেটা কেমন গোঙানিতে পরিবর্তন হচ্ছে। খেয়াল করলাম সেটা আমার একেবারে পাশে। ভেতরে কেমন একটা হতে হতে ঘুম ভেঙে গেল। আমার পাশে শুয়ে থাকা আমার মেয়ে গোঙাচ্ছে। আমি হতবাক।
আমি মেয়েকে একটু নাড়া দিয়ে তুলে দিলাম। ও রীতিমতো ভয় পেয়েছে আর ভয়ে কাঁদছে। আমি আমার বউকে জিজ্ঞাসা করলাম। আমার বউ একটু বিব্রত বোধ করে ওকে কোলে নিয়ে দুধ খাইয়ে শান্ত করার চেষ্টা করল। কিছুক্ষণ এভাবে যাওয়ার পর আমরা শুয়ে পড়লাম। তারপর আবার একজন মৃত মানুষের স্বপ্ন। আমার ঘুমটা ভেঙে গেল। আর কিছুতেই ঘুম আসছিল না। বিছানা ছেড়ে বেরোলাম। মোবাইলে দেখলাম রাত ৩:৪৪। আমি বারান্দায় গিয়ে কিছুক্ষণ দাঁড়ালাম। পুরো ব্যাপারটা ভাবছিলাম। ভাবতে ভাবতে খেয়াল হলো বড় মামার অবয়বটা একদম ঠিক দেখেছিলাম, কিন্তু মুখটা বড় মামার ছিল না, সেটা ছিল দাদুর, অর্থাৎ আমার ঠাকুরদার। আর গলার স্বরটাও কেমন যেন একটা ধাক্কা খেলাম। বড় মামার নামে মিথ্যে দোষারোপ করা হয়েছিল, তা নিয়ে প্রতিবাদও করেছি। সেটা বোধহয় যথাযথ হয়নি। মামা বোধহয় এখনো তার জন্য কষ্ট পাচ্ছে। তবে দাদুর মুখটা কেন দেখলাম বুঝিনি। চিন্তা করছিলাম, সেটা মাথায় চলছিল, কিছুতেই কোনো কিনারা করতে পারছিলাম না। দাদুর সাথে কাটানো স্মৃতিগুলো মাথায় আসছিল। দাদু আমায় ভীষণ ভালোবাসত, কিন্তু শেষ বয়সে দাদু পাগল হয়ে গেছে বলে একটা ঘরে আটকে রাখা হতো। ঘরে কোনো বাথরুম ছিল না। বাধ্য হয়ে দাদু ঘরেই টয়লেট পটি করত। উপায়হীনতায় পটি খেয়েও ফেলত আর চিৎকার করত, আমারে বাইরাইতে দাও, আমাকে আটকাইয়া রাখো না এইভাবে, আমারে টর্চার কইরো না এরকম, আমারে সাইরা দাও, সাইরা দাও, আমার সব গেছে যাক, আমি সইলা যাইব অনেক দূরে, আমারে সাইরা দাও, আমারে সাইরা দাও। এই বেলটারে বন্ধ করতো না, বন্ধ কর, বন্ধ কর না, আওয়াজ বন্ধ কর, আওয়াজ বন্ধ কর। এই জানোয়ারের বাচ্চা, আমার মরা বাপের নামে উল্টা পাল্টা কথা কইস না। পুলিশ, 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 arrest them. They are all criminals. Arrest them. একটা ঘরে একটা সুস্থ লোককে আটকে রাখলে সেও পাগল হয়ে যায়। আর দাদুর তো বয়স হয়েছিল, 3 বার স্ট্রোক হয়েছিল। তাকে আটকে রাখলে তার কি অবস্থা হতো সেটা ভাবলেই শিউরে উঠতে হয়। স্বপ্নে দাদুর মুখ মামার শরীরে দেখে সব কিছু চিন্তা করতে করতে মাথায় এলো সেই পুরনো ঘটনাগুলো। তখন আমার বয়স 9 কি 10। আমরা দাদুকে নিয়ে উত্তরবঙ্গ ঘুরতে যাই জেঠুদের বাড়িতে। সেখানে প্রায় সপ্তাহখানেক ছিলাম। দাদু যদি পাগল হতো তাহলে ওই দিনগুলোতেও দাদু পাগলামি করত, কিন্তু তেমন তো হয়নি। দাদু দিব্যি ঘুরেছে, খেয়েছে, গল্প করেছে। আমারে আবার একটা ঘরে আটকাইয়া রাখবো, কে জানে কি হয় ওইখানে, কখন সকাল, কখন দুপুর, কখন রাত্রি, কিছুই বুঝতে পারি না। কেমন ঘুম পায়, সারাদিন ঘুম পায়। আমি আর বাড়ি যাব না। এখানে আইসে কেমন বিক্রমপুরের কথা মনে পড়ে গেল। সেই গাছপালা, সেই পরিবেশ ভাইসা উঠল চোখের সামনে। আমি এখানেই থাইকা যাব, আমি আর ফিরুম না। আমাকে বিক্রমপুর, ফরিদপুরেও জায়গা আসলো, সে কাগজপত্রগুলোও হয়ে গেল গিয়া। আমার সব গেছে যাক, আমি আর ফিরুম না, আমি আর যাব না। আমারে ওখানে কেউ দেখে না, একমাত্র আমার বৌমা ছাড়া আমার মেয়েরাও দেখে না। আমি আর যাব না, আমি আর যাব না। এতদিনে এসব কথা মাথায় আসতেই আমি বিভিন্ন কথার মধ্যে
হঠাৎ সেই উত্তরবঙ্গের কথা তুললাম, আর তার সাথে রিলেটেড দাদুর কথা। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। দাদু মারা যাওয়ার 6-7 বছর আগে গেছিলাম না, তাই আমার খেয়াল নেই। সম্পর্কে এক দাদা আমাদের বাড়িতে থাকতো। সেদিন সে একটু রাগান্বিত অবস্থায় দাদুকে ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বেরিয়ে যায়। সেদিন দুপুরেই দাদু মারা যান। যেদিন তোর দাদু মারা গেলেন সেদিন তো তোর ওই দাদা ধাক্কা মেরে বেরিয়ে গেছিল। ওর তো হেভি রাগ, ভীষণ গোয়ার। শুনতো নাকি কোনো কথা? জীবনের শেষ প্রান্তের 7-8টা বছর উনি যে কষ্ট পেয়েছিলেন, তার থেকে দাদু হয়তো পরিত্রাণ পেলেন। মা মানুষটা সত্যিই খুব বোকা, তখনও এখনো। হয়তো আমিও বোকাই বানালাম, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু এটাও ঠিক, দাদুর কথাগুলো জানতে পারলাম। সেই সব দিনের স্মৃতিগুলো অনেকটা অস্পষ্ট বা ক্ষীণ হয়ে গেলেও আজ আবার নতুন করে মনে পড়ল। দাদু ভাই, তুমি আমারই মতো। তুমি লক্ষ্যচ্যুত হইও না, নিজের দায়িত্ব একান্তভাবে পালন কইর। তোমার সাথে আমার আশীর্বাদ সব সময় থাকবে। তুমি অনেক বড় মানুষ, কর্মফল আছে, কর্মফল আছে। ধৈর্য ধরো, সব ঠিক হইব। ভালো থাইক। আমি আসি, তোমাকে লগেই আসি, এই বাড়িতেই আসি। দাদু, ভালো থেকো। মামা, তুমিও যেখানে আছো ভালো থেকো। ক্ষমা করে দিও এতটা কষ্ট পাওয়া সত্ত্বেও।